নমস্কার বন্ধুরা, গোল্ডেন ডেজ ডায়েরিতে আবারও স্বাগত। চলে এসেছি আজকে আবার একটা দুর্দান্ত চিকেনের রেসিপি নিয়ে। চিকেন দো পেঁয়াজা। চলুন দেখে নেওয়া যাক কিভাবে বানাবো। প্রথমেই আমি 500 গ্রাম চিকেন নিয়ে সেটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে তার মধ্যে আদা রসুন বাটা, লঙ্কার গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে ভালো মতন করে এটা মাখিয়ে 8 থেকে আধ ঘন্টা সাইড করে রেখে দেবো। আজকের রেসিপিটা কিন্তু আমি খুব সহজ পদ্ধতিতে দেখাতে চলেছি। শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর ভালো লাগলে শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। এবার আমরা পেঁয়াজগুলোকে চৌকো চৌকো করে কেটে নেব। আর টমেটোগুলোকেও সেরকমভাবে চৌকো চৌকো করে কেটে নেব। চিকেন দো পেঁয়াজের ক্ষেত্রে কিন্তু টমেটো পেঁয়াজগুলোকে আপনাকে এভাবেই কাটতে হবে। আর কিছুটা পেঁয়াজ হবে যেটাকে আমি একদম কুচিয়ে নেব রান্নার জন্যে। এই দেখুন পেঁয়াজগুলোকে চড় করে কেটে এরকমভাবে পাপড়িগুলোকে ছাড়িয়ে নিতে হবে। এটা আমরা ব্যবহার করব একদম রান্নার শেষে। এদিকে আমি বানিয়ে নিয়েছি একদম পেঁয়াজগুলোকে ছোট করে কেটে ফেলেছি। আর অপরদিকে বানিয়ে নিয়েছি টমেটো আর কাঁচা লঙ্কার একটা পেস্ট। চলুন এবার আরেকটা মসলার পেস্ট বানিয়ে নেওয়া যাক। এর জন্য আমরা নেব ১ কাপ দই। দইয়ের টেম্পারেচারটা যেন রুম টেম্পারেচারে থাকে। খুব ঠান্ডা দই কিন্তু রান্নায় ব্যবহার করা যায় না। নিয়ে নেব ওই একই কাপে ১ কাপ জল। আর নিয়ে নেব এর মধ্যে কিছু মসলা। হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, দিয়ে দিলাম জিরে গুঁড়ো। একটু পরিমাণ মতো নুনও এর মধ্যে মিক্সড করলাম লঙ্কা গুঁড়োর সাথে। এবার ভালো করে নাড়িয়ে নিয়ে দইয়ের সাথে মসলাগুলোকে মিশিয়ে নেব। একটু সময় নিয়ে মসলাটাকে কিন্তু পেস্ট বানাতে হবে। কারণ দইয়ের সাথে মসলাটা যদি ভালো মতো না মেশে তাহলে কিন্তু রান্নার সময় অসুবিধা হতে পারে। এবার কড়াইয়ে তেল গরম করে নেব। আমি এখানে একটু সর্ষের তেল আর একটু সাদা তেল দুটো মিক্সড করে দিয়েছি। আপনারা চাইলে পুরো রান্নাটা সাদা তেলেও করতে পারেন। কোনো অসুবিধা নেই। তেল গরম হলে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, দারচিনি আর কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলোকে একটু বাদামি করে ভেজে নেব। পেঁয়াজগুলো হালকা বাদামি হয়ে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। তারপর আবার নাড়িয়ে চাড়িয়ে নেব। ওই আদা রসুনের কাঁচা গন্ধটা যখন কেটে যাবে তখনই বুঝবেন যে আদা রসুন আর পেঁয়াজ দুটোই কিন্তু হালকা ভাজা হয়ে এসেছে। তারপরে দিয়ে দেবো টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট। আবারও একবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব যাতে সমস্তটা ভালো মতন মিশে যায়। এর মধ্যেই কিন্তু আপনারা ইতিমধ্যেই একটা ভাজার গন্ধ কিন্তু পেয়ে যাবেন। যখন দেখবো তেলটা হালকা ছাড়ছে তার মধ্যে দিয়ে দেবো আরেকটু কাশ্মীরি মির্চ। দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। চিনি দিলে কিন্তু রান্নার স্বাদ আর রং দুটোই বেড়ে যায়। দেখুন আমাদের মসলায় কিন্তু অলরেডি রং এসে গেছে আর তেলও ছেড়েছে। এবার দিয়ে দিচ্ছি দই আর মসলার মিশ্রণটা। এবার সমস্তটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। খুব ভালো মতন করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমরা ঢাকা দিয়ে দেবো মসলাটা মিশে যাওয়ার জন্য। দেখুন তেল ছেড়ে দিয়েছে পুরোপুরিভাবে। এবার এর মধ্যে আমরা দিয়ে দেবো মাংসগুলো। চিকেন দো পেঁয়াজা কিন্তু আপনারা গরম রুটি, পরোটা, নান
যেকোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারেন। পুজোর একদিন কিন্তু একই রকমভাবে চিকেন না খেয়ে একটু আলাদা রকমভাবে চিকেন বানিয়ে ট্রাই করে দেখতে পারেন। ভীষণ ভালো লাগবে কথা দিলাম। সমস্ত মাংসগুলো দিয়ে আমি ভালো মতন করে নাড়িয়ে চাড়িয়ে নেব। আগে থেকে মসলাটা খুব ভালো করে যদি কষিয়ে দিতে হবে, তাহলে মাংস দেওয়ার পরে খুব বেশি কষানোর দরকার নেই। খুব ভালো মতন মিশিয়ে ঢাকা দিয়ে সেদ্ধের জন্য রেখে দিলেই কিন্তু চটপট আমাদের রান্নাটা রেডি হয়ে যাবে। কিন্তু খেয়াল রাখবেন যেহেতু দই ব্যবহার করা হচ্ছে তাই মাংস দেওয়ার আগেই যেন মসলাটা খুব ভালো মতন কষিয়ে নেওয়া হয়। আমি এখানে কাঁচা লঙ্কাটা একটু বেশি পরিমাণেই ব্যবহার করেছি যেহেতু আমরা একটু ঝাল খাই। আপনারা চাইলে একটু কমও ব্যবহার করতে পারেন। ঢাকা খুলে এবার দেখে নেব যে সেদ্ধ হয়েছে কিনা মাংসটা ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে। আমার মাংসগুলো কিন্তু ইতিমধ্যেই সেদ্ধ হয়ে গেছে। দেখেছেন কত তাড়াতাড়ি কিন্তু রান্নাটা হয়ে আসলো। এবার আমরা যখন দেখছি সেদ্ধ হয়ে গেছে, এবার আমরা ওপর থেকে কিন্তু ওই পেঁয়াজের পাপড়ি আর একটু ক্যাপসিকাম কুচো দিয়ে দেব। টমেটোটা এখন দেব না। এটা দিয়ে কিছুক্ষণ ঢেকে মিনিট ২ এক ঢেকে রাখবো। তারপরে আমরা দেব টমেটোটা। না হলে কিন্তু টমেটোটা একদম গলে যাবে। উফ! এর মধ্যেই যা সুন্দর একটা গন্ধ বেরোনো শুরু হয়েছে। একবার কিন্তু অবশ্যই ট্রাই করে দেখবেন। এবার আবার আমি আঁচটা কমিয়ে ঢেকে দিলাম। মিনিট ২ এক পরে ঢাকা খুলে এবার দিয়ে দেব টমেটো আর কাঁচা লঙ্কা। আর দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মসলা। ভালো করে মিশিয়ে নেব টমেটো, মাংস, গরম মসলা সমস্ত কিছু। রান্না আমাদের একদম রেডি হয়ে এসেছে। এবার আরেকটু ঢেকে দেবো। আর মিনিট ২ এর পর ঢাকাটা খুলে ওপর থেকে দিয়ে দেবো কাস্তুরি মেথি। কাস্তুরি মেথি না দিলে কিন্তু রান্নাটা সম্পূর্ণ হবে না। আমি এখানে এভারেস্টের কাস্তুরি মেথি ইউজ করছি। কাস্তুরি মেথিটা আমি হাতে নিয়ে একটু ক্রাশ করে নেব যাতে ভালো মতন মিশে যায়। এই দেখুন এইভাবে হাতে নিয়ে এটাকে একটুখানি ক্রাশ করে ওপর থেকে পুরো ছড়িয়ে দিতে হবে। তাহলে কাস্তুরি মেথির গন্ধটা সঙ্গে, সঙ্গে খাবারের মধ্যে মিশে যাবে। আর তৈরি হয়ে যাবে দারুণ চটপটা চিকেন দো পেঁয়াজা। বাড়িতে বানিয়ে প্রিয়জনদের খাওয়াতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। স্টে টিউন উইথ গোল্ডেন ডেজ ডায়েরি, where every memory feel like home. থ্যাংক ইউ। আবার দেখা হবে।